হাই বন্ধুরা, আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর প্রথমেই তোমরা দেখে নিয়েছো আজকে আমি কোথায় এসেছি। আজকে এসেছি আমি হ্যাং আউট ক্যাফেতে। হ্যাং আউট ক্যাফেটা আমাদের একটা হাওড়ার হ্যাং আউট ক্যাফে, ঠিক আছে? কলকাতাতেও আছে একটা, তবে আমি হাওড়ারটাতেই গেছিলাম। তো অ্যাড্রেসটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। চলো আজকে এবার ভেতরটা আমরা ঘুরে দেখা যাক যে কেমন ছিল ভেতরটা। আমার তো দারুণ লেগেছে, আগেই বলে দিচ্ছি, ভেতরের ডেকোরেশনটা দারুণ ছিল। চলো এবার তোমাদেরকেও নিয়ে যাওয়া যাক। এরপরে আমি ভেতরে চলে এসেছিলাম। আর হ্যাঁ, অবশ্যই জানিও কিন্তু আজকের লুকটা আমার কেমন ছিল। আর অনেকে আমায় জিজ্ঞেস করো যে আমার ড্রেসগুলো আমি কোথা থেকে নিই। আজকে যে ড্রেসটা পরেছিলাম সেটা আমি জুডিও থেকে নিয়েছিলাম, ঠিক আছে? তো আমি যে জায়গাটা বেছেছিলাম সেটা হচ্ছে এই সিঁড়ির তলায়। আমি আগেও যখন গেছি এই সিঁড়ির তলার জায়গাটা আমার বেস্ট লাগে, তো আমি এখানটাই বাছি। আমি এখানটা চুজ করে নিয়েছিলাম। খুব তাড়াতাড়ি তোমাদের একটু মেনুটা দেখিয়ে দিই, ঠিক আছে? চটপট দেখে নাও তোমরা একটু মেনুটা, পজ করে একটু দেখে নিও, ঠিক আছে? প্রথমে আমার কফি এসে গেছিলো আর একটা স্ন্যাক্স আইটেম দিয়েছিলাম, সেটাও চলে এসেছিলো, সেটা খেয়ে নিলাম। এত জোর খিদে পেয়েছিলো আমার, আমি ভিডিও করতেই ভুলে গেছি। তারপরে এই জায়গাটা দেখো, এটা হচ্ছে বেলাবোসের নাম্বার দেওয়া আছে। তোমরা চাইলে বেলাবোসকে কল করতে পারো। বেলাবোস পাবেন না জানি না, বাট অন্য কাউকে পেয়ে যেতে পারো, ঠিক আছে? তো দেন আমি বাকি খাবারগুলো আস্তে আস্তে আমি এইসব জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে অনেক ভিডিও ফটোস তুলেছিলাম, ঠিক আছে? এই দেখো জানলা খুলে কে দাঁড়িয়ে আছে, দেখেছো? এটা হচ্ছে বেলাবোস। মনে হয় বেলাবোস জানলা খুলে তার বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছে, আর আমি এখানে বসে বসে আমার বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছিলাম। এ দেখো বেলাবোস দাঁড়িয়ে আছে, দেখেছো? জানলা দরজা সব খুলে দাঁড়িয়ে পড়েছে, আমি তার তলায় বসে পড়েছি। এবার তোমরা ভাবতে পারো আমি কেন গালে হাত দিয়ে বসে আছি। আসলে ব্যাপারটা হচ্ছে এখানে একটা ক্যারাম বোর্ড ছিল, কিন্তু ক্যারাম বোর্ডটা তো রাখা আছে, খেলা যায় না। তাই ভাবছিলাম খেলাই যদি না যায় তাহলে রেখেছে কেন? জাস্ট ফর শো, তাই তো? বাসায় আর একটা দেখালাম, ওই জায়গাটাও তোমাদের দেখাবো, কিন্তু তার আগে আমি এখানে একটু ঢং করে নিই। ঢং না করলে তো হবে না ভাই, ব্লগ করতে এসেছি, ভালো করে ঢং না করলে তো হবে না আমার। তারপরে আমি চলে যাব পাশের জায়গাটায়। এই দেখো, এই জায়গাটারও ডেকোরেশন কিন্তু দারুণ ছিল, ঠিক আছে? এটা আর একটা সিটিং এরিয়া ছিল, তো তোমরা চাইলে এখানটা গিয়েও বসতে পারো, ঠিক আছে? আমি যেদিন গেছিলাম সেদিন অনেকটা ফাঁকা ছিল, যার জন্য আমি এত ভালো করে ভিডিও করতে পেরেছিলাম। শনি রোববারে ভিড়টা একটু বেশি হয়, আমি আগেও একবার গেছিলাম, তো সেইবারে কিন্তু খুব ভিড় হয়েছিল, যার জন্য আমি ব্লগ করতে তখন পারিনি। তারপরে আমি এখানে বসে পড়েছি, বসে এখানে আমি কিছু ফটোস ভিডিও তুলছিলাম। আচ্ছা তোমরাই বলো আমার কি দোষ? যদি এত দেরি করে খাবার দাবার দেয় তাহলে তো আমাকে এতক্ষণ ধরে টাইম পাস করার জন্য কিছু না কিছু করতেই হয়। তাই জন্যই তো আমি এত ফটো আর এত ভিডিও তুলি আর তোমাদেরকে জ্বালাই। জ্বালাই মানে হচ্ছে এই যে আমি নাচি, ঘুরি, বেড়াই, এইসব ঢংপোনা ভিডিওগুলো তোমাদেরকে দেখাতে থাকি। তোমরা হয়তো এডিটেড হও, তাও আমি করি। কি আর করবো বলো, আমার তো এটা দারুণ লাগে। তারপরে আমি এই সাইডটায় চলে এসেছি। এখানে দেখো একটা বারান্দা টাইপের করা ছিল আর এই সাদা সাদা জানলা করা ছিল। এখানটাতে আমি একটু ভিডিও ফটোস এগুলো তুলছিলাম। বাট জায়গাটা কিন্তু সুন্দর, মানে পুরো ডেকোরেশনটা কিন্তু দারুণ ছিল। ক্যাফের প্রতিটা জায়গা কিন্তু খুব সুন্দর করে সাজানো, তো তোমরা ভালো ভালো ছবি তুলতে পারবে। তারপরে আমার এবারে খাবার আসার পালা। নাও চলে এসছে ফার্স্ট আর একটা আইটেম। এটা তোমার ওই হোয়াইট সসের ওপর একটা সিজলার ছিল, বাট হোয়াইট সস আমি না তেমনভাবে খাই না, আমার মানে ওই চিজ জাতীয় মেয়োনিজ জাতীয় খাবার করাটা পছন্দ না, বাট এর টেস্টটা দারুণ ছিল। আমি তো প্রথমে আলু ভাজাগুলোকে খেয়ে ফেলেছি। আলু ভাজা আমার দারুণ লাগে, আলু ভাজাই বলছি। তো ওভারঅল তুমি বলতে পারো খাবারটা ভালো ছিল, টেস্টের দিক দিয়ে ভালো ছিল। যারা হোয়াইট সস পছন্দ করো তাদের জন্য দারুণ ছিল কিন্তু। তো দেন তারপরে আমি এই মকটেলটা নিয়ে নিয়েছিলাম। এটা তোমার মিল্কশেকের ওপর ছিল, মকটেল নয়, বাট টেস্ট দারুণ ছিল। এটা তোমার পাইনাপেল ফ্লেভারের ওপর ছিল, আমার তো দারুণ লেগেছে এটা। তো দেন তারপরে আমি একটা পাস্তা অর্ডার করেছিলাম, সেটা মিক্স সস ছিল। পাস্তাটা আমার দারুণ লেগেছে, কারণ ওটা আমার পছন্দ, ঠিক আছে? তো ওটা আমি খেয়ে নিয়েছিলাম। তারপরে এই বাইরের জায়গাটা তোমায় দেখাচ্ছি আমি, সেটা হচ্ছে এখানে আর একটা সিটিং এরিয়া আছে। দেখো ল্যাম্প করা ছিল, ল্যাম্পগুলো আমার দারুণ লেগেছে। শুধু ল্যাম্প নয়, এখানে তোমরা ল্যাম্পের সাথে সাথে আরও অনেক ডেকোরেশন করা আছে, সেটা আস্তে আস্তে দেখাচ্ছি আমি তোমাদের। এখানে একটা বসার জায়গা আছে, তো আমি এখানে বসে পড়েছি। পেছনে দেখো একটা আবার গিটার করা আছে, গিটারটা আমার কিন্তু দারুণ লেগেছে ভাই। শুধু তো তোমরা শুধু এখানে বসে আড্ডাই মারতে পারবে না, তার সাথে এখানে তোমরা টাইম পাস করার আরও ভালো জিনিস পাবে। সেটা হচ্ছে এখানে বুকস আছে কিছু, সেগুলো তোমরা পড়তে পারো, টাইম পাস করতে পারো। তো দেন আমি এই লাইটটা নিয়ে একটু ফটো তুলছিলাম। তো তোমরা যদি ভাবো নতুন নতুন প্রেমে পড়েছো, তো এখানে তোমরা ডেটের জন্য যেতেই পারো, বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে সারপ্রাইজ দিতে চাও তাহলেও যেতে পারো, একটা ভালো সন্ধে কাটাবে। আর এই দেখো এই ছোটো ছোটো কেটেলগুলো ছিল, আমার তো এগুলোকে খুলে নিয়ে চলে আসতে ইচ্ছা করছিলো, এত ভালো লেগেছিলো আমার কেটেলগুলোকে। সিরিয়াসলি ঘর সাজানোর জন্য কেটেলগুলো দারুণ ছিল। তারপরে আমি একটা বুক নিয়ে নিয়েছি, কারণ অনেকক্ষণ একঘেয়ে ভিডিও করেছি, ভাবলাম একটু বুক টুক নিয়ে একটু ঢং করে একটু ভিডিও করি। দেন আমি এখানে বসে পড়েছিলাম, বসে আমি একটু দেখাচ্ছি যেন পড়াশোনা করছি, যদিও করছিলাম না, যাই হোক। তো সেটা একটু ভিডিও করলাম। পেছনে দেখো ওই যে গিটারটা ছিল, গিটারটার দিকে আমার নজর। গিটারটা আমি বাজাতে পারি না, বাট আমার খুব ভালো লেগেছে গিটারটা, ঠিক আছে? ওখানে আমি একটু ফটোস তুলেছিলাম। তারপরে আমি নিজের জায়গায় ফেরত এসেছি। নিজের জায়গায় মানে ওই সিঁড়ির তলায় যেখানে আমি বসেছিলাম। এখানে সিঁড়ির তলায় বিড়ির দোকান নয়, মানে সিঁড়ির তলায় বসার জায়গা, ঠিক আছে?
তো সেখানে আমি বসে পড়েছি, বসে ওখানে আমি একটু ফটোস ভিডিও করলাম। দেন আমি সিঁড়ি দিয়ে টকটক টকটক করে উপরে উঠে গেছি। এই যে সিঁড়ি দিয়ে উঠছিলাম, এখানটা কেমন ট্রেনের কামড়া মতন করা ছিল, ঠিক আছে, তো ট্রেনের কামড়াতে আমি একটু ঝুলছিলাম, এইসব করছিলাম। দেন বসে পড়লাম এখানে, বসে এখানে একটু ফটোস ভিডিও তুলেছিলাম। এখানেও দুটো টেবিল আছে, তো তোমরা এখানেও চাইলে বসতে পারো, ঠিক আছে। পাশে একটা দেখো বোতল আছে, এই বোতলটা কিন্তু আমার দারুণ লেগেছে ভাই। এই বোতলটাকে আমি আলাদা করে আবার এর ছবি তুলেছি, দেখো এরপরে সেটাও আমি শেয়ার করে দিয়েছি তোমাদের জন্য। বোতলটা ভাই আমার মন কেড়ে নিয়েছে। তারপরে আমি এই যে ট্রেন থেকে দুলছি, দেখাচ্ছি যেন কত ভিড় হয়েছে ট্রেনেতে, কিন্তু ট্রেনেতে একদমই ভিড় নেই, দেখো একদম ফাঁকা ট্রেনে একদম মনের আনন্দে আমি দাঁড়ানোর জায়গায় বসে পড়ছি। এইসব করছিলাম, করে টোরে তারপরে আমি তোমাদের এখানে আবার ওপর থেকে টাটা করছিলাম, যেন আমার ট্রেন ছেড়ে চলে যাচ্ছে, আর আমার রাহুল দৌড়ে দৌড়ে আসবে, এসে অঞ্জলির হাতটা ধরবে। বাট সেরকম কিছু নয়, আমি জাস্ট ওপরে গিয়ে একটু ঢং করছিলাম। আমার ঢং করা হয়ে গেল। তারপরে ভাবছি যে নেক্সট আমার লাস্ট আইটেমটা কখন আসবে, ঠিক আছে। তো খাবারের যদি বলো ফুড কোয়ালিটি বা বলো যে কেমন টেস্ট ছিল, তাহলে আমি বলবো 10-এ আমি 9 দিয়ে দেবো, ঠিক আছে। প্রত্যেকটা মকটেলের টেস্ট তো দারুণ ছিল, 10-এ আমি ওটাই 9 দেবো। ফুড কোয়ালিটিতে তো 8 দেবো আমি। দেন আমার চলে এসছে লাস্ট আইটেম, আর আমার ফেভারিট আইটেম, সেটা হচ্ছে ব্রাউনি, যেটা পেয়ে আমার মনের আনন্দে নাচতে শুরু করে দিয়েছিলাম। এই দেখো চলে এসছে। দেন আমার ব্রাউনি টেস্ট করতে হবে, যেখানেই যাই আমি এটাকে খুঁজি, ঠিক আছে। তো এই দেখো ব্রাউনি খেতে গিয়ে ব্রাউনির আইসক্রিমটা পাশে ধপাস করে পড়ে গেছে, টেবিলের বাইরে নয়, প্লেটের ভেতরই পড়েছিল। তো যাই হোক, তারপরে আমি সেটাকে নিলাম, নিয়ে টেস্ট করছিলাম। দারুণ টেস্ট ছিল, আমার তো অসাধারণ লেগেছে, ঠিক আছে। তো তোমরা গেলে অবশ্যই ব্রাউনিটা টেস্ট করবে, ওকে, এটা আমি রেকমেন্ড করলাম তোমাদেরকে। দেন তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট মোটামুটি, কিন্তু আমার যেন মনে হচ্ছে আরে একটু কিছু হলে ভালো হয়। দেন আমি আবার একটা মকটেল অর্ডার করেছিলাম, এটা তোমাদের ছিল কাঁচা অ্যাপেলের, ঠিক আছে। ফ্লেভারটা দারুণ ছিল, যেমন সুন্দর দেখতে ছিল, টেস্টে ছিল দারুণ, আমার দারুণ লেগেছে। আর তোমরা ভাবো আমি এত খাই কী করে, বাট আমি খেতে থাকি, ঠিক আছে, আমার বেশ ভালোই লাগে খেতে। দেন খাওয়া দাওয়া কমপ্লিট। ওর হ্যাঁ, আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর ভালো লাগলে অনেক শেয়ার করো, ঠিক আছে। নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসবে, সেটা নিয়ে তোমরা ভেবো না। এই দেখো ঢুকে পড়েছি আমি কোথায় বাবা, তাই বললাম না গিটারটাকে ছাড়বো না আমি, গিটারটাকে কি ছাড়া যায়, এত সুন্দর গিটার কেউ না হয় আমার জন্য বাজায় না, আমি একটু টিং করছিলাম। তারপরে ভাবলাম অনেক টিং টুংটাং হলো, এবার বাড়ি যাই, টাটা, গুড নাইট। চলো আজকের ব্লগ এখানেই শেষ, এরপরের ব্লগ খুব